নিজেই নিজের ত্রাণকর্তা, অন্য কেউ নয়। নিজেকে সুসংহত করতে পারলে মানুষ নিজের মধ্যেই দুর্লভ আশ্রয় লাভ করতে পারে। ক্রোধ সম্বরণ করো, অহংকার পরিত্যাগ করো, সকল বন্ধন অতিক্রম করো। অল্প বুদ্ধি সম্পন্ন মূর্খেরা দুঃখদায়ক পাপ কাজের দ্বারা নিজেকে শত্রুতে পরিণত করে। জ্ঞানী ব্যক্তির জয়, অজ্ঞানী ব্যক্তির পরাজয় ঘটে। ধর্মানুরাগী জয়ী হন, কিন্তু ধর্মহিংসাকারীর পরাজয় ঘটে। খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করেছ, সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী। এর দায়ভার অন্য কারো নয়। আবেগের মতো আগুন নেই, ঘৃণার মতো হাঙ্গর নেই, মূর্খতার মতো ফাঁদ নেই, লোভের মতো প্রবাহ নেই। দুর্জন ব্যক্তির মিষ্টি কথা, তারা মিষ্টি কথা বলে কাছাকাছি আসে, অথচ হৃদয়খানি বিষে ভরা। দুর্জন ব্যক্তি প্রিয়বাদী হলেও তাকে কখনো বিশ্বাস করা চলে না। ব্রাহ্মণ ভোজনের দ্বারা তুষ্ট হয়, ময়ূর মেঘ গর্জনে আনন্দে নৃত্য করে। সজ্জন ব্যক্তি পরের সুখে সুখী হয়, কিন্তু দুষ্ট বা অসজ্জন ব্যক্তি পরের দুঃখে ও বিপদে আনন্দ লাভ করে। সমস্ত সংসারকে বশ করার একমাত্র উপায় হল নিজের কথা ঠিক রাখা, কাউকে কোনো প্রকার কটু কথা না বলা। যদিও সহসা মুখে কোনো রূঢ় ভাষা এসে যায়, সঙ্গে সঙ্গে সংযত হওয়া। তার চেয়ে সংসারকে বশ করার আর কোনো পথ নেই। স্বয়ং শিব স্বরূপ হলেন জীবাত্মা, যিনি সর্বভূতের অনাদিবর্তী, অবিনাশী ও সকলের মিত্র স্বরূপ। এরূপ যে ব্যক্তির জ্ঞানোদয় হয়েছে, তিনি জীবন্মুক্ত বলিয়া জানিবে। দুষ্ট রাজার রাজ্যে প্রজাদের সুখ থাকে না। পত্নী কুপত্নী হলে স্বামী গৃহসুখ থেকে বঞ্চিত হয়। মিত্র যদি কুমিত্র হয়, তাতে আনন্দ হানি ঘটে। শিষ্য যদি কুশিষ্য হয়, স্বাভাবিকভাবে সদ্গুরুর অখ্যাতি রটে থাকে। কাঁটা দিয়ে পায়ের কাঁটা তুলতে হয়। একটি শত্রুকে উপকারের দ্বারা বশীভূত করে অপর শত্রুর বিরুদ্ধে লেলিয়ে দিতে হয়। শত্রু দমন করার এটা শ্রেষ্ঠ পথ। যাদের বিদ্যা, তপস্যা, দান, ধর্ম, গুণ অথবা হৃদয় নেই, এই পৃথিবীতে বৃথাই তাদের জীবন। কারণ তারা মরজগতের কোনো কাজে লাগে না। এই পৃথিবীর মধ্যে তারা বোঝা স্বরূপ, তারা মনুষ্য রূপধারী জন্তু মাত্র। যাহা তোমাকে তোমার লক্ষ্যস্থলে পৌঁছাইয়া দিবে, তাহাই প্রকৃত কর্ম ও সাধনা। যদি কেহ একটা মাত্র উপদেশও পালন করে, তবে তাহার জীবনের অনেক উন্নতি হয়, কিন্তু তাহা করে কয়জন? চঞ্চলতা, চপলতা পরিহার করো। ছেলে মানুষী ভাব একেবারে বিসর্জন দাও। মহৎ ভাব সমূহ দ্বারা শূন্য মনকে ভরিয়ে তোলো। মহাগৌরবের অধিকারী হও। সর্বদা সমস্ত অবস্থায়
পর্বতের ন্যায় অটল থাকিবে, কোনো কিছুতেই বিচলিত হইবে না। দুর্বলতা আসাই অপরাধ নয়, দুর্বলতাকে প্রশ্রয় দেওয়াই অপরাধ। আর কখনো কোনো দুর্বলতাকে প্রশ্রয় দিও না। ভিতরে একটা ভাবের রাজ্য তৈরি করিয়া তাহার মধ্যে মনকে নিবদ্ধ রাখিলে বাহিরের আবিলতা পঙ্কিলতা আর তোমাকে স্পর্শ করিতে পারিবে না।